নমস্কার প্রিয় ভক্তগণ, আজ আমরা প্রভু জগন্নাথ এবং এক অনন্য ভক্ত বৃদ্ধা মায়ের কাহিনী শ্রবণ করব, যিনি তার মাতৃত্বের ভক্তিতে ভগবান জগন্নাথকে মুগ্ধ করেছিলেন। তিনি কি এমন করেছিলেন চলুন তা জানার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছাতে পারে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সেই রাতে পুরীর রাজা এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন ভগবান জগন্নাথ ব্যথায় কাতর হয়ে কাঁদছেন। তাঁর মুখমণ্ডল ম্লান হয়ে আছে, আর তিনি রাজার কাছে অভিমান করে বলছেন, আমার মাকে তোমরা মন্দিরের দরজা থেকে ফিরিয়ে দিয়েছ। তিনি আমার জন্য ঔষধি নিয়ে এসেছিলেন, কিন্তু তোমরা তাকে অপমান করেছ। এখন আমার পেটে ব্যথা করছে। রাজা ঘামতে ঘামতে হঠাৎ ঘুম থেকে জেগে উঠলেন। তিনি ভাবতে লাগলেন, ভগবানের মা কে হতে পারেন? এমন কিভাবে হতে পারে যে কোনো ভক্তকেই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হলো না? কিছুদিন আগে এক দরিদ্র বৃদ্ধা প্রতিদিনের মতো ভোরে খুঁটিয়ে খুঁটিয়ে মন্দিরের দিকে যাচ্ছিলেন। তার গায়ে ছিল এক পুরনো শাড়ি। সংসারে তার কেউই ছিল না, না ছিল স্বামী, না সন্তান, না আত্মীয় স্বজন। তবু তার চোখে ছিল এক আশ্চর্য দীপ্তি। তিনি মন্দিরে গিয়ে ভগবান জগন্নাথের মূর্তির সামনে বসে স্নেহ ভরে বলতেন, বালক, আমি তোমার জন্য কিছুই করিনি, তাহলে আমি কিভাবে মা বলবো নিজেকে? প্রতিদিন তাঁর ভক্তি, তাঁর চোখের জল, তাঁর স্নেহ এক অনন্য মাতৃত্বের পরিচয় দিত। অন্যদের কাছে জগন্নাথ ছিলেন দেবতা, কিন্তু সেই বৃদ্ধার কাছে তিনি ছিলেন তাঁর বালক, তাঁর নিজের সন্তান। একদিন মন্দিরে বড় উৎসবের আয়োজন করা হলো। পুরোহিতরা ভগবানের জন্য 56 ভোগ সাজালেন। সেই ভোগ দেখে বৃদ্ধা চিন্তিত হয়ে পড়লেন। এত সব মিষ্টি খাবার আমার সন্তান যদি সব খায়, তার পেটে ব্যথা হবে। তার চোখে জল চলে এলো। মনে পড়ল তার নিজের মা পেট ব্যথা হলে তাকে নিম পাতার চূর্ণ খাওয়াতেন। তিনি মনেই প্রতিজ্ঞা করলেন, আগামীকাল আমি আমার বালকের জন্য নিম পাতার চূর্ণ তৈরি করব। রাতে তিনি নিজের কুঁড়ে ঘরের বাইরে থেকে নিমের ডাল সংগ্রহ করলেন। শিলে পিষে একটি ছোট মাটির কৌটোতে ভরে রাখলেন। মৃদু হাসি দিয়ে বললেন, বালক, কাল থেকে তোমার পেটের ব্যথা কমে যাবে। ভোরে তিনি মন্দিরের গেটে পৌঁছালেন। হাতে সেই কৌটাটি ছিল, কিন্তু দরজায় থাকা সৈন্যরা তাকে থামালো। একজন রূঢ় স্বরে জিজ্ঞাসা করল, এই মাটির কৌটোতে কি আছে? বৃদ্ধা কাঁপা গলায় বললেন, নিম পাতার চূর্ণ আছে, আমার বালকের জন্য। তিনি এত রকম মিষ্টান্ন খান, যদি পেট ব্যথা হয়? সৈন্যরা হাসতে লাগলো। একজন কঠোর হয়ে বলল, পাগল হয়ে গেছো নাকি? ভগবানের কি দরকার এমন তেতো ওষুধের? এই বলে সে কৌটোটি ছিনিয়ে দূরে ফেলে দিল। নিমের চূর্ণ মাটিতে ছড়িয়ে গেল। বৃদ্ধার হৃদয়টাও যেন সেই মাটির সঙ্গে মিশে গেল। তিনি কিছুই বললেন না, শুধু মাথা নিচু করে চোখ মুছে নিজের কুঁড়ে ঘরে ফিরে গেলেন। রাজা তখনও তাঁর স্বপ্নের কথা ভেবে ব্যাকুল ছিলেন। তিনি জানতেন এমন স্বপ্ন হেলাফেলা করার নয়। সঙ্গে সঙ্গে প্রধান প্রহরীকে ডেকে আদেশ দিলেন, পুরো নগর ঘুরে খুঁজে আনা হোক সেই বৃদ্ধাকে, যে ভগবানকে বালক বলে ডাকে। সে কোথায় থাকে, কি চায়, সব জানাও। শিগগিরই খবর এলো যে আগের দিন মন্দিরের গেটে এক বৃদ্ধা মাটির কৌটো নিয়ে এসেছিলেন। সৈন্যরা তাকে ফিরিয়ে দেয়, আর সেই কৌটোটি মাটিতে ফেলে দেয়। তারপর থেকে তিনি আর দেখা দেননি। এই কথা শুনে রাজা গভীর অনুশোচনায় ডুবে গেলেন। তিনি বললেন, আমাদের ভুল হয়েছে। ভগবান নিজে ইঙ্গিত দিয়েছেন তার মায়ের মন ভেঙে গেছে। রাজা জানলার বাইরে তাকালেন। সূর্য উঠেছে ধীরে ধীরে, যেন ভগবান নিজেও এই অপরাধের প্রায়শ্চিত্ত করতে চান। দূর থেকে মন্দিরের ঘণ্টাধ্বনি শোনা যাচ্ছিল, কিন্তু আজ সেই শব্দে আনন্দ ছিল না, ছিল কেবল নীরবতা, এক মায়ের নিস্তব্ধ বেদনা।
এক ঈশ্বরের ব্যথা আর এক রাজার অনুতাপ। সৈন্যরা অবশেষে সেই বৃদ্ধাকে খুঁজে পেল। রাজা নিজে সেখানে গেলেন, তার চোখে অশ্রু, কণ্ঠে অনুতাপ। মাতা, আমাকে ক্ষমা করুন, আমি আপনার ভক্তিকে চিনতে পারিনি। আপনি তো স্বয়ং ভগবানের মা। আপনাকে অপমান করে আমি জগন্নাথকেও কষ্ট দিয়েছি। বৃদ্ধা বিস্মিত চোখে রাজাকে দেখলেন। তারপর বৃদ্ধার চোখ জলে ভিজে উঠল। তিনি বললেন, আমার তো শুধু আমার বালকের চিন্তা ছিল, তার জন্য নিম পাতার চূর্ণ বানিয়েছিলাম। সৈন্যরা তা ফেলে দিল। রাজা তাকে স্নেহভরে মন্দিরে নিয়ে গেলেন। এইবার মন্দিরের দরজায় ফুল ছড়ানো হলো। সৈন্যরা সসম্মানে পথ দিল। পুরোহিতরা ভক্তিভরে তাকে ভেতরে আমন্ত্রণ জানালো। বৃদ্ধা আবার নিম পাতার চূর্ণ বানিয়ে ভগবান জগন্নাথের চরণে অর্পণ করলেন। কথিত আছে, সেই দিন থেকেই একটি নতুন প্রথার সূচনা হয়। ভগবান জগন্নাথকে 56 ভোগের পর নিম পাতার চূর্ণ অর্পণ করা হয়। সেই বৃদ্ধা পরিচিত হন লান্ডি মাতা নামে। তার ভক্তি ও মাতৃত্বের গল্প ছড়িয়ে পড়ে সমগ্র পুরী নগরে। এই গল্প আজও আমাদের শেখায়, ভগবানের কাছে ধন দৌলত নয়, নিঃস্বার্থ ভালোবাসা ও ভক্তি আসল উপহার। যখন আমরা হৃদয় থেকে তাকে ডাকি, তিনি আমাদের প্রতিটি ব্যথা অনুভব করেন। জয় জগন্নাথের জয়। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় জগন্নাথ অবশ্যই লিখবেন। আর এরকম নতুন নতুন কাহিনী শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, মনে করে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথমে আপনার কাছে যেতে পারে। কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।